নেত্রকোনা জেলা সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে, বাবারা আমি 3 দিন পরে মারা যাব, তবে আমাকে তোমরা ছয়ো না, ঘর থেকে বাহির করো না, কাফনও পরাইও না, গোসলও দিও না। ছেলেরা বলতেছে, বাবা বলি কি, আমরা যদি না দেই তো দিবে কে? আমার মুর্শিদ এসে আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, আমাকে জানাজা দিবে। ঠিক 3 দিন পরে ওনার মুর্শিদ এসেছেন, আসিয়া ঘর থেকে লাশ বাহির করলেন, গোসল দিলেন, কাপড় পরালেন, জানাজা করলেন। দাফন করে চলে যাওয়ার পথে বলে গেছে, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। 40-এর খতম পড়াবে চলে গেলেন। গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি? ঘরে ঢুকছেন, ওনার ছবি দেখছেন ঘরের ভিতরে, উনি নাই। ছেলেরা বলতেছে, এই ছবি, এই মানুষটাই তো গিয়ে আমার আব্বারে গোসল কাফন জানাজা দিয়ে আসছে। হুজুর গেল কোথায়? এলাকাবাসী বলতেছে, উনি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলতেন না? সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে যাও রে। আমায় যদি দাও তারায়া, এমন জাগা নাই রে গিয়া, ইয় বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তরে কয় না পর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তরে করবে আদর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পোড়ায় অন্তর। এ রহমান রে দিও দেখা, এ পাগল রে দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাত্র গভীর হয়ে গেছে। আমার ভাই শ্রদ্ধাভাজন আল্লামা হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, আপনাদের গ্রামের সন্তান, উনি আখিরি মোনাজাত দিবেন। ওয়াজ করার পরিবেশ নাই। কথাই বলে বাড়ির গরু কোনোদিন গাড়ার ঘাস খায় না। টান মান দাইলে আমি জানি সুন্নি মানুষে ভরপুর। আজকের মাহফিল প্রমাণ দিচ্ছে সুন্নি নাই, ঘুমাইতেছে। ভালোবাসা 3 প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বইয়ে না বাসলে ক্ষতি হবে। মুহাব্বতের সাথে নিঃস্বার্থে ভালোবেসেছি, বেসেই যাব। এই মাহফিলটা তো মাহবুবের না, মাহফিলটা তো আমার নবীর মাহফিল। এটা কার মাহফিল? এই বাগানটা কার? আজকের মাহফিলে আল্লাহ আছে তো? দেখছি না আপনারা রে? না দেখে নাই? নবী আসেনি? দেখছে তো? আপনারা নাম দামও জানে। আমি ওয়াজ করব না। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ।
মৃত্যুর পেয়ালা সবার একদিন পান করতে হবে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে, কবরে গেলে পাইবেন নবীরে, হাসরে গেলে পাইবেন নবীরে, মিজানে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারে গেলে পাইবেন নবীরে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন নবীরে। সমস্ত সৃষ্টির চেয়ে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে না। নবীজিকে যতটুক ভালোবাসলে ঈমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজে লিখেন, আর শাইখুফি কাউমি কান্নাবি আফি উম্মাতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা তোমাদের প্রতি হইতে হবে তেমন। আমরা ওলি আল্লাহ মানি তো নাকি না? বেদাত। ওলিদের কাছে যাওয়া বেদাত না। মৃত্যুর পেয়ালা যেদিন মালেকাল মউত আজরাইল আসবে ওই দিন বুঝবেন কয় মাসে বছর যা। যিনি জানের জান, যিনি সমস্ত সৃষ্টির জান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালেকাল মউত আজরাইল আসছেন। আসিয়া সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলছে যতদিন থাকতে চান অনন্তকাল থাকতে পারেন। নবীজি বলেন, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিবে, যতটুক যন্ত্রণা দেওয়া প্রয়োজন ততটুক দিয়া নিতেইব। আজরাইল বলেন কি, আপনি না হলে আমি হইতাম না। এটা কি আমার সাহস আছে? আপনাকে এত কষ্ট দিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না। নবীজি বলেন, আমার কথা যদি তুমি না মানো তা আল্লাহ নারাজ করবে, বেজার হবে। আল্লাহ আজরাইল, তুই যদি না বোঝস আমি বুঝি, কেন কইছে একটু যন্ত্রণা দিয়ে এই তুই রূহ মুবারকটা আন। শাহাদাত আঙ্গুলটা দিয়ে একটু চাপ দিছে সিনা মুবারকের উপরে। নবী জিজ্ঞেস করছেন, আজরাইল কি রেখেছ আমার বুকের উপরে? আমি শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবীজি উত্তরে বলছেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। নবীজির বেলা যদি এত কষ্ট হয় আমাদের বেলা কি হবে? নবীজি বলেন, আজরাইল, যে কষ্ট আমাকে দিছ এই কষ্ট যদি আমার উম্মতকে দাও এরা কি সহ্য করতে পারবে? আজরাইল বলেন, যারা আপনার উম্মত হবে, নবী গো, যারা আপনার উম্মত হবে, মায়ের স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমিয়ে যা, কোন সময় স্তনটা সরে যা বাচ্চা বলতে পারে না, ঠিক তদুরভাবে তার রূহটা আমি বের করবো। যেরকম সুবহানাল্লাহ। তোমার যে সুরতরা আমার দেখাইছো এই সুরত লয়ে গেলে তো তাদের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলেন, আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাব না, আমি ওই সুরতরা নিয়ে যাব সবচেয়ে বেশি তারা পৃথিবীতে যাকে ভালোবেসেছে। তো ভালোবাসার মধ্যে তো আমরা আমাদের মুর্শিদকেই ভালোবাসি। আমরা কি আল্লাহরে দেখছি? আমরা নবীরে দেখছি? খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি আমার যত সবাই তোমার, আমার বলতে কিছু নাই। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। নেত্রকোনা জেলা সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে, বাবারা আমি 3 দিন পরে মারা যাব, তবে আমাকে তোমরা ছয়ো না, ঘর থেকে বাহির করো না, কাফনও পরাইও না, গোসলও দিও না। ছেলেরা বলতেছে, বাবা বলি কি, আমরা যদি না দেই তো দিবে কে? আমার মুর্শিদ এসে আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, আমাকে জানাজা দিবে। ঠিক 3 দিন পরে ওনার মুর্শিদ এসেছেন। আসিয়া ঘর থেকে লাশ বাহির করলেন, গোসল দিলেন, কাপড় পরালেন, জানাজা করলেন। দাফন করে চলে যাওয়ার পথে বলে গেছে, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। ঠিকানা দিয়ে গেছে গাজীপুর, শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, নাম হইল মৈদরকারী। 40-এর খতম পড়াবে চলে গেলেন। গ্রামে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি? ঘরে ঢুকছেন, ওনার ছবি দেখছেন ঘরের ভিতরে, উনি নাই। ছেলেরা বলতেছে, এই ছবি এই মানুষটাই তো গিয়ে আমার আব্বারে গোসল কাপন জানাজা দিয়ে আসছে। হুজুর গেল কোথায়? এলাকাবাসী বলতেছে, উনি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার মৃত্যুটা ওই দিন ধন্য হবে
যেদিন আজরাইল আপনার মুর্শিদের সুরত নিয়ে আসবে। আর যদি আজরাইলের সুরত নিয়ে আসে তাহলে খবর আছে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে ফিরে সায়রে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সায়রে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়ো। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাখরিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়ো রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়ো রে। 5টা মিনিট জিকির করেন। আল্লাহ 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 जाने जहाँ लायक शहजाने गो, जाने जहाँ लायक शहजाने मोनेर बेता बोझबे के मोरशे इद बिने आई जाने जहाँ लायक शहजाने गो, जाने जहाँ लायक शहजाने मोनेर बेता बोझबे के मोरशे इद बिने कोई तमजो तुम मोनेर जाला, कोई तमजो तुम मोनेर जाला, पाइताम जोदे गोपने मोनेर बेता बुझबे के रज़बे ए बिने मोनेर बेता बुझबे के मंजो और बिने আমরা যেই দিন খতে মুর্শিদ গোহর সৈগ বকিসি রিয়া দেখ না গো তোরা, আমরা যেই দিন খতে রেজবে গোহর সৈগ বকিসি রিয়া দেখ না গো তোরা, আমরা যেই দিন খতে মঞ্জুর গোহর
সৈগ বুকে শিব রিয়া দেখ না গো তোরা আই 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 জীবনেতে হই আসি মরা জীবনেতে হই আসি মরা মুর্শিদ বাবা বিখনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আই 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 পাগল রহমান কয় আমি হইলাম পাগল হারুন কয় আমি হইলাম সৈগ সেই যুব দিনা হই গোয়ামার আই বলো কি আর লাভ হইবে বলো কি আর লাভ হইবে বাসিয়া জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আই 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 মুর্শিদ রে কই বাবু সখী গো সখী আমার আরে বলো না আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রেজবিক বিনে মঞ্জুর বিনে পাগল মনে বোঝা আইলে বু হাই হাই Murshed Kumar, Pemir Zalai.
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নেদাব নের কান্ডারে রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না আহমের তরি, ওই তরেতে দিব আমরা বব ও সাগর পারে রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না আহমের তরি, ওই তরেতে যাব আমরা দয়াল নবীর বারে রে। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যা মুর্শিদের বাড়ি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী বেলায়াতে ওলি।
ওলিদের পক্ষে থাকবেন। রাত্রে অনেক হয়ে গেছে, আমি আমার আলোচনা সমাপ্তি এখানেই করতেছি।